আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি আবু লাহাবের দুশমনির ধরন সম্পর্কে ইনশাআল্লাহ। নবুয়তের তৃতীয় বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে ইসলাম কবুল করার দাওয়াত দিলেন, তখন আবু লাহাব চিৎকার করে বলে উঠল, তুমি ধ্বংস হও। এই সূরাতে শব্দটি আবু লাহাবের উপর প্রয়োগ করা হয়েছে। একদিন আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, তোমার দিন কবুল করলে আমার কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর সব ঈমানদারেরই যা হবে তাই। আবু লাহাব ওই তাব্বাত শব্দ ব্যবহার করলেই বলল, ওই দিন ধ্বংস হোক যা আমাকে সাধারণ লোকের সমান বানাতে চায়। আবু লাহাবের বাড়ি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পাশাপাশি ছিল। সে ও তার স্ত্রী হরহামেশাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন ছাগলের ভুঁড়ির উপর থেকে ছুঁড়ে ফেলত। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে খাবার পাক হবার সময় মলমূত্র ছড়িয়ে দিত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু সুফিয়ানের বোন রোজ কাঁটাওয়ালা গাছরা রাতের বেলা ঘরের দরজার সামনে জমা করে রাখত, যাতে সকালে বের হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে বাঁধে। নবুয়তের পূর্বে আবু লাহাবের দুই ছেলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের বিয়ে হয়। ইসলামের দাওয়াত ব্যাপক হতে দেখে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে তালাক দিতে বাধ্য করল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ছেলে ইন্তিকাল করলেন তখন আবু লাহাব খুশি হয়ে দৌড়ে যেয়ে কুরাইশ সর্দারকে সংবাদ দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় সে এমন অন্ধ ছিল যে এ জাতীয় হীন কাজ করতে লজ্জাবোধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যেখানে দ্বীনের দাওয়াত দিতেন সাথে সাথেই আবু লাহাব যে লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উত্তেজিত করতেন। কখনো নিজেই পাথর মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। নবুয়তের সপ্তম বছরে কুরাইশদের সমস্ত গোত্র মিলে যখন বনি হাশিম ও বনি মুত্তালিবকে শিয়াবে আবু তালিবের বন্দী করে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করল, তখন একমাত্র আবু লাহাবই তার স্ত্রী পুত্র নিয়ে নিজ বংশের বিরুদ্ধে কুরাইশদের দলে যে শামিল হলো। এই অবরোধ দীর্ঘ 3 বছর পর্যন্ত চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের লোকেরা যাতে খাবার জিনিস এমনকি পানিও না পায় সে ব্যবস্থাই তারা করল। জেলের বন্দীদের চেয়েও দুরবস্থায় পড়ে ক্ষুধা তৃষ্ণায় যাতে বাধ্য হয়ে তারা কুরাইশদের নিকট আত্মসমর্পণ করে সে চেষ্টাই চালাচ্ছিল। এমন অমানসিক কাজে আবু লাহাব ও অগ্রগামী ছিল। হজের সময় আগত দূরবর্তী লোকদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে দ্বীনের দাওয়াত দেবার পথে সবচেয়ে বড় বাধা ছিল আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আপন চাচা হিসাবে সে যখন দূর থেকে আগত লোকদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জন্য প্রচার চালাতো তখন স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘনিষ্ঠভাবে না চেনার ফলে তার চাচার বিরোধিতায় কমপক্ষে তাদের মনে সন্দেহ সৃষ্টি হওয়ার সহজ ছিল।
এমনই পরিস্থিতিতে আবু লাহাবই এমন এক ব্যক্তি ছিল যার নাম নিয়ে নিন্দা করার দরকার ছিল। কিয়ামত পর্যন্ত যে কিতাব মানুষ পড়তে থাকবে সে কিতাবে তার নামে লানত বর্ষণ করাই তার উপযুক্ত পুরস্কার। আখেরাতে তার ও তার স্ত্রীর যে দশা হবে সে বিষয়ে সূরা শেষ ৩ আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে, আর সূরার প্রথম আয়াতের মাধ্যমে তাদের জন্য চিরকাল মানবজাতির অভিশাপ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সূরায় মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে যে দিনের ব্যাপারে আত্মীয়র কোনো পাওয়ার দরকার নেই। আপন বংশের লোক হলেও যদি সে দিনের বিরোধিতা হয় তাহলে তাকে আপন মনে করে চলবে না। আর যারা দিনের সাথী তারা দুশমনের বংশের লোক হলেও তাদেরকে প্রকৃতপক্ষেই মানুষ মনে করতে হবে। এটাই দ্বীনের দাবি। ইসলামে বিজয় উৎসবের ধরন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মাত্র 23 বছরে আরবে যে মহাবিপ্লব বিজয় লাভ করল তা চিরকালই ইতিহাসের মহাবিস্ময় হয়ে থাকবে। এটা বিচ্ছিন্ন ও অসভ্য মানব গোষ্ঠীকে মানবজাতির জন্য চির আদর্শে পরিণত করার এত বড় গৌরব যে মহামানবের নেতৃত্বে সম্ভব হয়েছে তাকে সূরাটিতে তার সাফল্যের বিজয় উৎসব পালনের অপূর্ব শিক্ষা দেওয়া হয়েছে। সাধারণ কোনো বিপ্লবী নেতা সফলতা লাভ করার পর আনন্দ উৎসবে মেতে নিজের বাহাদুরির ঢোল সারা দুনিয়াকে শুনিয়ে বাজাবার চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ বিভিন্ন পদ্ধতিতে সাফল্য জয়গান শেখালেন। এই শিক্ষাই দেওয়া হলো যে ইকামতে দ্বীনের এক বিরাট সাফল্য কোনো মানুষ বাহাদুরির ফল নয়, এ সাফল্য মহান আল্লাহর দান। তাই তার গুণগান করেই বিজয় উৎসব পালন করতে হবে। আর এই কাজে মানবিক দুর্বলতার দরুন যেসব ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহ পাকের নিকট তওবা করার মাধ্যমে মনে সান্ত্বনা পেতে হবে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে।